সব অপেক্ষার অবসান ঘটিয়ে সুখবর দিয়েছে ফিফা। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী খেলতে পারবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলে। 19 ডিসেম্বর ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি হামজার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে। অনেকদিন ধরেই হামজার বিষয়টি আটকে ছিল ফিফায়। বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার ইংল্যান্ড যুব ফুটবল দলের হয়ে ম্যাচ খেলার কারণেই তৈরি হয়েছিল জটিলতা। শেষ পর্যন্ত ফিফার অনুমতি মেলায় লাল সবুজ জার্সিতে খেলার স্বপ্ন পূরণ হতে চলেছে হামজা চৌধুরীর। আগামী 25 মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন বছরে এশিয়ান কাপ বাছাইয়ের মিশন শুরু করবে বাংলাদেশ। ওই ম্যাচ দিয়েই বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হতে পারে হামজার। তবে হামজার খেলায় বাংলাদেশ দলের হয়ে প্রথমবারের মতো কোনো প্রবাসীর খেলা নয়। 2013 সালে বাংলাদেশের ফুটবলে যোগ হয়েছিল নতুন অধ্যায়। ওই বছর নেপালে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে তখনকার ডাচ কোচ লুডভিগ ডি ক্রুইফ লাল সবুজ জার্সিতে প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে খেলিয়েছিলেন জামাল ভুঁইয়াকে। 11 বছর ধরে বাংলাদেশ দলে খেলছেন ডেনমার্ক প্রবাসী এ ফুটবলার। বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্বও পালন করছেন তিনি। 2021 সালের 3 জুনে কাতারে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে দ্বিতীয় প্রবাসী ফুটবলার হিসেবে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় তারিক রায়হান কাজীর। ফিনল্যান্ড প্রবাসী এ ফুটবলারও প্রায় নিয়মিত খেলে যাচ্ছেন লাল সবুজ জার্সিতে। জাতীয় দলের রক্ষণে অন্যতম সেরা খেলোয়াড় তিনি। জামাল তারিকের পর তৃতীয় প্রবাসী ফুটবলার হিসেবে বাংলাদেশের জার্সিতে খেলেছেন রাহবার খান। 2021 সালের সেপ্টেম্বরে কিরগিজস্তানে ফ্রেন্ডলি ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে খেলেছেন কানাডা প্রবাসী এ ফুটবলার। প্রবাসী ফুটবলারের আলোচনায় এখন বেশি উচ্চারিত হয়েছে দেওয়ান হামজা চৌধুরীর নাম, কারণ তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার। বিশ্বের শীর্ষ লিগগুলোর অন্যতম ইংলিশ প্রিমিয়ার লিগ। এই লিগের কোনো ফুটবলার বাংলাদেশ দলে থাকাটাই অন্যরকম মর্যাদার। তাছাড়া বাংলাদেশ জাতীয় দলে যত খেলোয়াড় আছেন নিঃসন্দেহে তাদের চেয়ে এগিয়ে থাকবেন হামজা চৌধুরী।